বন্ধুরা, এই গরমে গ্লোয়িং ঝকঝকে স্কিন পেতে চাও? তার জন্য বেসনের এই ফেসিয়ালটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। মাত্র সপ্তাহে 2 দিনের মধ্যে তোমরা খুব সুন্দর ফর্সা ঝকঝকে স্কিন পেতে পারো। তার জন্য আমার ভিডিও কিন্তু অবশ্যই ফলো করতে হবে। নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই গরমে, এই প্রচণ্ড গরমে কি করে তোমাদের স্কিন ত্বককে খুব ভালো রাখতে পারো। এই গরমে সব থেকে ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে আমাদের স্কিন। কারণ আমরা ধরো যারা হাউসওয়াইফরা সবসময় রান্নাঘরে থাকা, রান্নাঘরে সমস্ত কাজ করা, তো মুখ প্রচণ্ড অয়েলি, তেল চিপচিপা একটা ব্যাপার হয়ে যায়, সেখানে কিন্তু স্কিনের প্রচণ্ড ক্ষতি হয়। তো চলো আজকে আমি তোমাদেরকে হোমমেড একটা ফেস প্যাক দেখাবো, যেটাতে তোমরা খুব সহজে ফর্সা ত্বক পাবে আর স্কিনকে খুব স্মুথ এবং ক্লিন করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, না টেনে, কোনো রকম স্কিপ না করে। তাহলে পুরো ভিডিওটা দেখো। যদি তোমরা স্কিপ করে যাও তাহলে ভিডিওতে অনেক কিছু জানতে পারবে না। কোথায় কি দেওয়া হয়েছে, কোন জিনিসটা কখন ইউজ করতে হয়, কিছুই জানতে পারবে না। তাহলে মন দিয়ে আজকের ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর আমি এখন যাব হচ্ছে অ্যালোভেরা কাটতে। তো চলো বন্ধুরা, আমরা এই অ্যালোভেরার বেনিফিট এমন কেউ আছে কি জানি না। আমরা কিন্তু এই অ্যালোভেরা পাতা সম্পর্কে বহু মানুষই নানা তথ্য জেনে থাকি। এই সুগার থেকে শুরু করে ওজন কমাতে, শুষ্ক ত্বক, চুল পড়ার ক্ষেত্রে এই অ্যালোভেরা কিন্তু দারুণভাবে কাজ করে। অ্যালোভেরা জেল বা ঘৃতকুমারী গাছ, অ্যালোভেরার নামও কিন্তু ঘৃতকুমারী। তো এই আজকাল সকলের বাড়িতেই কিন্তু এই গাছগুলো রয়েছে। তো নানা কাজে ব্যবহার করা হয় এটি। নানা রকম সমস্যাতে সমাধান করতে পারে এই জেল, সেটা তো আমরা ভালো মতোই জানি। কিন্তু অ্যালোভেরা জেলের পাতা, যে শ্বাসটা আমরা পাতা থেকে বের করে নিচ্ছি, এই যে আমি কেটে যে শ্বাসটা বের করব, তার রয়েছে প্রচুর গুণাগুণ। এই অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে ভিটামিন, এনজাইম, মিনারেল, সুগার, লিগ্নিন, আর রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড, এবং রয়েছে ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে প্রচুর কাজ করে এই অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এমনকি যারা বলিরেখার সমস্যায় ভুগছেন তারাও বিশেষ করে এই জেল ব্যবহার করুন। অ্যালোভেরা জেলের সঙ্গে মধু, দুধ, হলুদ, সামান্য সর মিশিয়ে মুখে মাস্কের মতো লাগান। ব্রণ তাড়াতাড়িভাবে চলে যাবে। ভীষণ কার্যকরী। রোদে পোড়া ত্বকেও কিন্তু অ্যালোভেরা, শসার রস, দইয়ের মিশ্রণ লাগাতে পারে, সব ট্যান উঠে যাবে। তো আজকে যে ভিডিওটা আমি তৈরি করছি বা তোমাদের সাথে শেয়ার করছি, সেই ভিডিওটা এই গরমে সবথেকে ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে আমাদের স্কিন এবং চুল। তো আমাদের এই গরমে স্কিন আর চুলকে ভালো রাখার জন্য প্রথমেই আমি এই ফেসিয়ালে ব্যবহার করছি বরফ। সারাদিন কাজের পর আপনি ক্লান্ত হবেন, সেটাই স্বাভাবিক। আর সেই ক্লান্তর ছোঁয়া আপনার ত্বকে তো ফুটে উঠবেই। এই সময় আপনি যদি মুখে আইস কিউব ঘষেন তাহলে খুব উপকার পাবেন। আইস কিউব মুখের কিন্তু রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, ফলে মুখের অক্সিজেনের যোগান দেবে, বেশি করে মুখ ফর্সা হবে এবং গ্লোয়িং করবে। আমি প্রথমে সেটাই ভালো করে মুখে একটুখানি লাগিয়ে নিয়েছি, তারপর আমি স্টেপ বাই স্টেপ ফেসিয়ালটা অ্যাপ্লাই করব। তো প্রথমে তার জন্য একটা স্ক্রাবার করে নেওয়ার জন্য চিনি আর একটু অ্যালোভেরা জেল মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তো সেটাই ভালো করে এবার মুখে হালকা হাতে রাফ করব। আমরা তো সবাই জানি চিনির উপকারিতা। চিনি কেবলমাত্র একটি দারুণ স্ক্রাবিং উপাদানই নয়, এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দুর্দান্ত কাজ করে। চিনি দিয়ে স্ক্রাব করার ফলে ত্বকের ময়লা, ডেড স্কিন দূর হয় এবং ত্বকের জেল্লা অনেক গুণ বাড়িয়ে তোলে। ত্বকের যত্ন নিতে আমরা সবসময় কিন্তু প্রস্তুত, তাই জন্য চিনি কিন্তু আমাদের ত্বকের একটা ভালো উপাদান কাজের জন্য।
তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি মামনির উপরে ফেসিয়ালটা অ্যাপ্লাই করছি। এরপরে ভালো করে চিনি আর অ্যালোভেরা যে স্ক্রাবিংটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে ম্যাসাজ করে অন্তত 2 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে এবার ভালো একটা সুতির কাপড় দিয়ে ঠান্ডা জলে মুখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, এই ফেসিয়ালটা 2 দিন ইউজ করতে পারো, বেশিক্ষণ একদম সময় লাগবে না, আধ ঘন্টা লাগবে এই ফেসিয়ালটা করতে। আমাদের সারাদিন কাজের ফাঁকে আমরা আধ ঘন্টা অন্তত একটু সময় করে যদি বের করে নিয়ে এই ফেসিয়ালটা করতে পারি, আমাদের কিন্তু মুখ ভীষণ গ্লোয়িং করে দেবে। আর এদিকে দেখো আমি প্যাকটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, অবশ্যই আতপ চালের গুঁড়ো, একটু সামান্য হলুদ, তোমরা কাঁচা হলুদও ব্যবহার করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি, আর হচ্ছে কাঁচা দুধ আর সামান্য গোলাপ জল। তো এটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এরপর মুখে আমি ভালো করে এটাকে একটু মোটা টাইপ করে লাগিয়ে নেব, যাতে প্যাকটা ভালো করে মুখের মধ্যে মানে শুকিয়ে যায়, একটু মানে টান টান ব্যাপারটা যেন চলে আসে, সেই রকম পর্যায়ে আমি এইটাকে তুলব। তো চলো ভালো করে তো লাগিয়ে তো নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাকে কমেন্টে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো আমার প্যাকটা অলমোস্ট লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে এটাকে অন্তত 15 মিনিটস ভালো করে শুকাতে দেব, তারপর জল দিয়ে ভালো পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেব। তো আমি প্রথমে ধোয়ার আগে অবশ্যই আমাদেরকে যে কাজটা করতে হবে, হালকা হাতে একটু জল নিয়ে রাফ করে নিতে হবে। তো চলো রেজাল্টটা দেখতেই পাচ্ছ, মুখটা দেখো নো ফিল্টার, কোনো রকম ফিল্টার ছাড়া আমি ক্যামেরাতে শুধু মুখটা দেখাচ্ছি। দেখো কতটা মুখটা গ্লো করছে, নাকটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা গ্লো করছে, স্কিনটা কতটা ফর্সা হয়ে গেছে। তো বন্ধুরা, অবশেষে একটু ময়শ্চারাইজার দিয়ে মুখটা ময়শ্চারাইজিং করে নিতে পারো। তো আমার ছিল আজকে এই ভিডিও, তোমরা এই প্যাকটা বাড়িতে অবশ্যই ইউজ করো আর জানিও রেজাল্ট কেমন পেলে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে। এখনের জন্য বাই বাই।